হ্যাঁ, আমি যতটুকু জানি আমি আমার ভুলটা তুমি ধরাই দাও। অ্যারিস্টটলের একটা কনসেপ্ট আছে ফার্স্ট কজ, মানে প্রথম কারণ। উনি বলছে অ্যারিস্টটলের মতে যে পৃথিবীর সকল কারণ, মানে পৃথিবীর সকল ঘটনার একটি কারণ আছে। পৃথিবীর সকল ঘটনার একটি কারণ আছে। যত ঘটনা ঘটতেছে একটি কারণ আছে। অর্থাৎ যদি বলি যে ধরো এই প্যাকেটটা, যে একটা ঘড়ির প্যাকেট, এই প্যাকেটটা কোথা থেকে আসলো? এই প্যাকেটটা একজন সৃষ্টি করেছে। তাহলে তাকে কে সৃষ্টি করেছে? তাকে আরেকজন সৃষ্টি করেছে। অ্যারিস্টটলের মতে লজিক দরজা খুলে দেবে, কিন্তু সমাধান পাইতে হলে তোমার ধর্মে যাইতে হবে। প্লিজ এটা মাইন্ডে রাখো। তো অ্যারিস্টটলের মতে সবকিছুর একটা কারণ আছে, এই প্যাকেটটা একজন সৃষ্টি করেছে। তাহলে প্রত্যেকটা ঘটনার পিছনে একটা কারণ। এই প্যাকেটটা যে বানিয়েছে তাকে একজন বানিয়েছে। ওনার যে ফার্স্ট কজ কনসেপ্ট, সেই কনসেপ্টে বলা হচ্ছে যে এইভাবে যদি কার্যকারণ, চেইন অফ কজেস, এভাবে যদি কার্যকারণ চলতে থাকে, তো এইভাবে অনন্ত অসীম হয়ে যাবে। যে বি কে বানিয়েছে এ, এ কে বানিয়েছে ডি, ডি কে বানিয়েছে এফ, এভাবে যদি চলতে থাকে উনি বলছে কার্যকারণ অসীম হয়ে যাবে। ফার্স্ট কজ কনসেপ্ট অনুযায়ী অ্যারিস্টটলের মতে চেইন অফ কজেজ অনন্ত হতে পারে না। না, একটা জায়গায় যায় তোমাকে থামতে হবে। উনি বলছে একটা জায়গায় আমাদের থামতে হবে। কেন থামতে হবে? আচ্ছা, কেন থামতে হবে? উনি বলছে যদি এই চেইন অফ কজেস, মানে একজনকে আরেকজন সৃষ্টি করেছে, আরেকজনকে আরেকজন, এটা যদি অনন্ত হয়, এই পৃথিবীতে কোনো কিছু সৃষ্টি হওয়া সম্ভব ছিল না। তো চেইন অফ কজেস, কার্যকারণের শৃঙ্খল যদি অনন্ত হয়, তাহলে এই জগতে কোনো কিছু সৃষ্টি হতো না। মানে এইভাবে চলতেই থাকবে, এই জগতে কোনো কিছু সৃষ্টি হতো না। মানে কোনো কিছুর সৃষ্টির সূচনাই হইতো না। মানে কার্যকারণ শৃঙ্খল অনন্ত হতে পারে না, একটা জায়গায় থামতে হবে যেখান থেকে সৃষ্টির সূচনা। এই ফার্স্ট কজ, অ্যারিস্টটলের ফার্স্ট কজের নাম দিয়েছে প্রাইম মুভার বা আনমুভড মুভার। ভাই বলতে দাও আমাকে, তুমি আমার সাথে আমার আমার যুক্তি খণ্ডাতে পারো কিনা তুমি দেখো। আচ্ছা, কোথায় একটি কলম, এই কলমকে বানিয়েছে, এই কলমকে বানিয়েছে, এই কলমের একজন স্রষ্টা আছে, তার আবার একজন স্রষ্টা আছে, এটা একটা ফ্যাক্টরিতে বানানো হয়েছে, এই ফ্যাক্টরির একজন স্রষ্টা আছে, এইভাবে করে যাইতে অ্যারিস্টটল বলতেছে, অর্থাৎ প্রথম কারণ থাকতে হবে, প্রথম একজন হুকুমদাতা থাকতে হবে, সব কারণের প্রথম কারণ, ফার্স্ট কজ থাকতে হবে। এই ফার্স্ট কজের নাম অ্যারিস্টটল দিয়েছে প্রাইম মুভার বা আনমুভড মুভার। প্রথম মুভার, যে সবকিছু নড়ায়, যে সবকিছু সৃষ্টি করে, প্রাইম মুভার। এখন শুধু দরজা ভূমিকা, এখন ফাইনালে আসো, কনক্লুশন। ফিলোসফিতে যুক্তির ভিত্তি আছে এবং কনক্লুশন আছে। এটা হলো ফিলোসফি দিয়ে আছে, ফিলোসফিতে কনক্লুশনে যাইতে বলছে। এখন কনক্লুশনে আসো, কনক্লুশন হলো এই যে পবিত্র কোরআনে আছে। তোমার প্রাইম মুভার বলতে কি? আমি প্রথমে বলেছি যে তোমাকে সমাধান চাইতে, সমাধান এখানে এখানে ঢুকতে, ধর্মে তোমাকে ঢুকতেই হবে। কারণ ফিলোসফির সংজ্ঞাতেই বলা আছে যে ফিলোসফি জীবন ও জগৎ সম্পর্কে অনুসন্ধান করে মাত্র। অ্যারিস্টটলের প্রাইম মুভার হচ্ছে তাহলে কি চিরস্থায়ী, অপরিবর্তনীয়, প্রথম কারণ, সবকিছুর চূড়ান্ত কারণ। এখন তুমি বলো সবকিছুর চূড়ান্ত কারণটা কি? হ্যাঁ, কিন্তু সে প্রথম কারণ, কারণহীন কারণ, যে সবাইকে নড়ায়, প্রাইম মুভার, মুভ করে, সেই জিনিসটা কি? তুমি আমাকে এই সমাধানটা, তুমি আমারটা না নিলে তুমি সমাধান দাও রে ভাই। তুমি সমাধান দাও যে এই কারণটা এই, প্রকৃতি বা এই সেই সায়েন্স দিয়ে দাও, অসুবিধা নাই। আর পবিত্র কোরআন সূরা অধ্যায় ৩৯ সূরা জুমার ৬২ নং আয়াতে আছে, বলা হচ্ছে আল্লাহ ইজ দ্য ক্রিয়েটর অফ অল থিংস, ইজ দ্য গার্জিয়ান অ্যান্ড ডিসপোজার অফ অল অ্যাফেয়ার্স। আল্লাহই সকল কিছু স্রষ্টা। আল্লাহ স্বয়ং নিজে, একদম পরিষ্কার এক লাইনে, ফার্স্ট কজের মূল ধারণাই এটি। পবিত্র কোরআন স্পষ্টভাবে কারণহীন প্রথম কারণ, প্রথম স্রষ্টা, একটা জায়গায় যে থামতে হবে সেই স্রষ্টাকে, আর বলতেছে আল্লাহ ইজ দ্য ক্রিয়েটর অফ অল থিংস। 39 সূরা
৬২ নং আয়াত। একদম স্পষ্ট, একদম ক্রিস্টাল ক্লিয়ার। অ্যাপস আছে কোরআনের। তুমি প্লে স্টোর থেকে নামায় কোরআনের অ্যাপসটা বের করো। অ্যাপসটা বের করে 3962 3962 হ্যাঁ। এই আয়াতে স্পষ্ট বলা হচ্ছে তিনিই ১ম কারণ এবং তার জন্য কোনো কারণ নাই। হি ইজ দ্য ক্রিয়েটর অফ অল থিংস অ্যান্ড ডিসপোজার অফ অল অ্যাফেয়ার্স। সবকিছু তো ওই যে বলা হয়েছিল যে প্রাইম মুভার যে সবাইকে মুভ করে। দেখেন দেখো পবিত্র কোরআনের আয়াতে স্পষ্ট। আল্লাহু খালিকু কুল্লি শাইই অর্থাৎ আল্লাহ ইজ দ্য ক্রিয়েটর অফ অল থিংস। হ্যাঁ, এবার আসো আমি নেক্সট আয়াতে যাচ্ছি। আরো স্পষ্ট, একদম স্পষ্ট। ফিলোসফি যে দরজা খুলে দিছিল, সেই দরজার ভিতরের বাস্তবতায় এখন প্রবেশ করতেছি। অ্যারিস্টটলের কনসেপ্ট যে দরজা খুলেছিল, এই দরজার মানে ভিতরের যে বাস্তবতা, যুক্তির দরজা, জ্ঞানের দরজা, এই জ্ঞানের দরজার যেটা ইঙ্গিত দিয়েছিল, ওনার কাজ, ফিলোসফির কাজ ওই অতটুকুই, ইঙ্গিত দেওয়া। আর ভিতরের বাস্তবতায় আমরা প্রবেশ করছি। এবার আরো আসো। পবিত্র কোরআনের 57 আয়াত ৩, এখানে বলা হচ্ছে হুয়াল আউয়ালু ওয়াল আখিরু, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু, হি ইজ দ্য ফার্স্ট অ্যান্ড হি ইজ দ্য লাস্ট, ওয়াল আউয়ালু ওয়াল আখির। একদম ক্রিস্টাল ক্লিয়ার, সুবহানাল্লাহ, একদম ক্রিস্টাল। তিনিই প্রথম, তিনিই শেষ। এত মানে চমৎকার ভাবে বর্ণনা দেওয়া হয়েছে। পবিত্র কোরআন 57:3, তিনিই প্রথম, তিনিই শেষ। মানে এক ধাপ এগে তিনিই প্রথম। ওই যে বলছে যে প্রথম প্রথম ফার্স্ট কজ, এই ফার্স্ট কজে বলছে তিনিই প্রথম, তিনিই শেষ। হি ইজ দ্য ফার্স্ট, হি ইজ দ্য লাস্ট, দ্য এভিডেন্ট অ্যান্ড দ্য ইম্যানেন্ট। হি হ্যাজ ফুল নলেজ অফ অল থিংস। তিনিই প্রথম, তিনিই শেষ। আজ শেষ হয়নি কিন্তু। তিনি প্রকাশ্য, তিনিই গুপ্ত। তিনি সর্ববিষয়ে পরিজ্ঞাত, সর্ববিষয়ের জ্ঞান রয়েছে। অ্যারিস্টটলের প্রাইম মুভারের সঙ্গে শক্ত মিল, একদম স্ট্রং মিল। মানে অ্যারিস্টটল যেটা বলার চেষ্টা করছেন, যেই সূত্রটা মিলাচ্ছেন পবিত্র গ্রন্থে এসে, ঐশী গ্রন্থে এসে সেটা শেষ হচ্ছে। এখন তুমি না, তুমি বলতে পারো যে এই যে উনি অ্যারিস্টটল বললেন প্রথম কারণ, প্রথম একজন হুকুমদাতা থাকতে হবে। এখন সেই হুকুমদাতাটাকে কিন্তু সেটা সে বলে নাই। সেইটার জন্য তোমাকে ঐশী গ্রন্থে যেতেই হবে। আর যদি ঐশী গ্রন্থে না যেতে চাও, তাহলে তুমি অ্যারিস্টটলের লজিক থেকেই তোমার আমাকে দেখাইতে হবে যে এই যে সে, উনি তো থিওরি দিলেন তোমাকে, উনি তো তোমাকে তোমাকে মানে ইন্ট্রোডাকশন দিলেন, কনক্লুশনটা কি, কনক্লুশনটা সিদ্ধান্ত কি, কনক্লুশনটা তোমাকে দিতে হবে। তুমি এইটা না মানলে তোমাকে কনক্লুশন দিতে হবে। কনক্লুশন দিতে হবে। আমি আরেকটা পবিত্র কোরআনের ঐশী গ্রন্থের আরেকটা আয়াত দিয়ে আমি শেষ করব। সেটি হচ্ছে পবিত্র কোরআনের 36 36 চ্যাপ্টার, অধ্যায়, ভার্স হচ্ছে 82, সূরা ইয়াসিন, আয়াত 82। আল্লাহ বলছেন, when he intends a thing, his command is be and it is। আল্লাহ বলছেন, ভেরিলি when he intends a thing, তিনি যখন কোনো কিছু সৃষ্টি করার জন্য মন স্থির করেন, his command is be and it is। তার শুধু এতটুকুই বলেন, হও, হয়ে যায়, কুন ফায়াকুন। ওই যে সেই কথাটার সাথে যে প্রথম একজন কারণ থাকতে হবে, প্রাইম মুভার, যিনি সবাইকে মুভ করবেন। প্রাইম মুভার সবাইকে মুভ করবেন। প্রাইম মুভার, যে মুভার তিনি সবাইকে মুভ করে, ওই যে এবং এবং সৃষ্টির সূচনা ওখান থেকেই হবে। দেখো কত সুন্দর ক্লিয়ারলি অ্যান্সার তুমি মানে আমি দেওয়ার চেষ্টা করলাম। আল্লাহ বলছেন যখন তিনি কোনো কিছু সৃষ্টি করেন, অর্থাৎ তিনি গতি পরিবর্তন আনেন, অর্থাৎ তাকে কেউ আরো স্পষ্ট করে দিলেন।
মানে আমি এখন কোরআনে যে আয়াতটি বললাম এখানে আরো স্পষ্ট। মানে when he intends a thing his command is be and it is 36:82। এখন ওই যে মানে উনি যেহেতু প্রথম সৃষ্টিকর্তাই, যেহেতু প্রথম আল্লাহই যেহেতু প্রথম, তাহলে উনি যেহেতু প্রথম তাহলে মানে আল্লাহ বলে দিচ্ছেন যে কিভাবে তাহলে উনি পরিবর্তনটা ঘটান। মানে কিভাবে পরিবর্তন? তিনি আল্লাহ শুধু এইটুক বলেই ক্ষান্ত হলেন না যে তিনিই প্রথম, তিনিই শেষ, আল্লাহই সবকিছু সৃষ্টি করেন এইগুলো বললেন। কিন্তু কিভাবে করেন? বললেন যে কমান্ড কে দেয়? তাকে যদি কেউ কমান্ড দিত তাহলে আবার সেই ওই যে চেন অফ কজেস অনন্ত কোনো কিছু সৃষ্টি হইতো না। এইভাবে কমান্ডের উপরেই থাকতো। ও মানে ২ জন যদি এইভাবে কমান্ড আসতো, আল্লাহরে একজন কমান্ড দিয়েছে, আল্লাহরে একজন সৃষ্টি করে কমান্ডের উপরে কোনো কিছু সৃষ্টি হতো না। আল্লাহ ওই জায়গাটার একবারে মানে স্টপ করিয়ে দিলেন। যে সে যখন সেই কমান্ড দেয়, আল্লাহ কমান্ড দেয় সৃষ্টিকে। ওই যে বললেন যে একজন গতি প্রধান মুভার থাকতে হবে। যিনি সবার ভিতরে গতি সৃষ্টি করবেন। অর্থাৎ কিভাবে করবেন? উনি এটা বলে দিলেন। যে তিনি শুধু কোনো কিছুর ইচ্ছা করেন আর কমান্ড দেয় বি ইজ কমান্ড ইজ বি এন্ড ইট ইজ কুন ফায়াকুন। কাছে যদি এর বেটার কোনো সলিউশন থাকে, বেটার কি থাকে তুমি আমাকে দেখাইতে পারো। হ্যাঁ? তো তুমি বিজ্ঞানে গেলে ওই বিষয় নিয়ে আরেকদিন আলোচনা হবে। তুমি যদি সায়েন্স লজিকে থাকতে বলেছো লজিক, এরপর আমরা ইনশাআল্লাহ সায়েন্স নিয়ে বলবো।